নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তা এখন 11:30 মতন বাজেনি মনে হয় 11:30। তা খাবার নিয়ে বসে পড়েছি। দই, মুসলি, কলা সব নিয়ে একসঙ্গে এই যে বসে পড়েছি খেতে। আজকে আমাদের মিষ্টিও তাড়াতাড়ি রান্না চলে গেছে, কারণ অর্ধেক রান্না সে করে গেছে, রেখে গেছে আর কি। যাই হোক, আমিও এটা খেয়ে ঘরটার একটু পরিষ্কার করে তারপর একটুখানি আবার রান্নাঘরে যেতে হবে আজকে। কিছু কিছু রান্না আছে ওকে বললে ও বলে যে আমি না কাকিমা করিনি, তো যদি ভালো না হয় মানে তুমি করে নাও আর কি। ঠিক আছে, আমিও মাঝে মাঝে একটু করে নিই। তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। করবো পেঁয়াজ পোস্ত। এর মধ্যে পোস্ত নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা। এটা দিয়ে আগে বেটে নেবো। আজকে আমি রান্না করতে এসেছি এখানে পেঁয়াজ পোস্ত। তারপর হঠাৎ করে বললো অনেকে বহুদিন পেঁয়াজ পোস্ত খায়নি। কিছু কিছু রান্না এরকমও বলেন যে মা ভাতকে খেয়েছিল, তারপর নাকি আরও খাইনি। আর 25 বছর ধরে ওই যে রান্নাটাই নাকি খাইনি। যাই হোক, পেঁয়াজ পোস্ত সেরকম একটা রান্না, সেটা ওরা কি অনেক দিন খাইনি। আজকে চলে এলাম আমি পেঁয়াজ পোস্ত বানাই। তো কুট্টু এটা অর্ডার করেছিল, আজকে এসছে আইস টি।
এটা গরমে খেতে খুবই ভালো লাগে। তো আমার এটা ছিল খানিকটা, ওটা নিয়ে আজকে বসেছি খাবো বলে। একটুখানি ঠান্ডা জল দিয়ে খাবো। কাল থেকে হঠাৎ করে বেশ ভালো, কিন্তু গরম পড়ে গেছে। এটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো। লেমন ফ্লেভার। আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। তারপর সন্ধেবেলা দেবো যে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা, তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার ছোলাটা আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, কেন যেহেতু এটা ফ্রিজে ছিল সেজন্য। চলো তারপর সে খাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো হচ্ছে নিয়ে নিলাম রুটি, আর রাতে আমাদের আজকে হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি। পটল খেতে তো আমার বেশ ভালো লাগে, ভালো লাগে মানে বেশ ভালো লাগে আর কি। সবাই একটা জিনিস খেতে ভীষণ ভালোবাসে, সেটা হচ্ছে এঁচোড়। দেখি অনেকে খুব খেতে ভালোবাসে, কিন্তু আমি একদম, আমার খেতে ভালো লাগে না। কিন্তু অনেকেই দেখেছি এঁচোড় খেতে ভীষণ ভালোবাসে। আমার মোচা খেতে ভালো লাগে, মোচাটা খেতে খুবই ভালো লাগে। মোচা সব দিয়ে, নারকেল দিয়েই হোক বা চিংড়ি মাছ দিয়েই হোক, মোচা খেতে খুব ভালো লাগে। কিন্তু কোনো কাজের বাড়িতে তো মোচা হয় না, এঁচোড়ই রান্না হয়, এঁচোড় চিংড়ি বেশি ওটাই হয়। লোকে খুব আনন্দ করে খায়। আজকে কিন্তু খুব হাওয়া আছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। ছাদের দরজাটা খোলা আছে না, বেশ ভালো হাওয়া দিচ্ছে। চলো খেয়ে নিই, পরে আসছি তোমার সঙ্গে কথা বলতে। চলো খাওয়া তো হয়ে গেছে, এখন করবো একটু গরম জল। অল্প হালকা করে গরম করব। খাওয়ার পর কিছু কাজ থাকে টুকটাক আর কি, নিজের ওষুধ খাওয়া, একটু গরম জল খাওয়া, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখা, এইসব আর কি। বেশি গরম করবো এখন তো, একদম বেশি গরম খেতে ইচ্ছাই করে না এখন গরম জল, ঠান্ডা জলই মনে হয় খাই, কিন্তু ওষুধের জন্য একটুখানি গরম জল খেতে হচ্ছে। দেখো আমি ছাদে গরম জলটা নিয়ে এসে বসলাম, কি ভালো হাওয়া দিচ্ছে জানো তো। কিন্তু কি বলো তো, জানলা খুলে শোবো তো এত মশা কামড়াবে না, ওই জন্য জানলা খুলে শোয়াই হয় না।
আর এই ছাদেও যে বসবো না, খুব জোরে হাওয়া যদি যতক্ষণ দেবে ততক্ষণ মশা কামড়াবে না, আর যেই হাওয়াটা একটু বন্ধ হবে সঙ্গে সঙ্গে তোমার মশা কামড়াতে শুরু করবে। কিন্তু বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। সন্ধ্যে থেকে বেশ ভালোই হাওয়া আছে আজকে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। এগুলোতে কিছু বোঝা যায় না, অন্ধকার ঘুটঘুট করছে। এখানটা কি সুন্দর লাগছে গাছের ভেতর দিয়ে আলোগুলো।